আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকের একটা ভিডিও লই আইলাম, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করে দিবা। এখন কি মর্নিং টাইমও সকলের নাস্তা করাই লইছি, খালি আকিফা খাইছে না আর আমি এখন কিছু খাইছি না। তো আকিফা খাইব, তাই একটু বাদ দিয়ে কই এখন আমি খাইলে আমার লাগি বেশি কিছু না। দুটা ডিম বয়েল করছিলাম আমি, তো এখন কি আমি ডিম খাইমো আর চা বানাইমো। চা দিয়া ও হান্দে সাড়ে নুন ফিটক খাইমি। এখন কি আমি ফইলে এক গ্লাস পানি খাইমো। আসলে আমি পানি খাই কিন্তু না। ঈদে আইটেমান কয়েকদিন খাওয়া পড়বো ওখানে। আমরা তো ঈদুল আজহার সময় ওটা উনুন রান্দেশ বা মরসা গুড়র এটা আমরা বেশি জিও করি। বাট বয়েলড এগ যে গুগু খাই রাই তোমার একটা রিজনের লাগে খাই রাই শেয়ার করো তার লগে। আগে আমি আসলে ডিম খাইতাম, মাঝে মাঝে খাইতাম, আর এখন কে খাই কারণ আমার আসলে কইছে যে শরীরে রক্ত নাই, ভিটামিন বলতেও নাই। তো এখন আমি ডিম খাইলাম। ডিম আবার ভালো লাগে না আমার খাইতে, তো কষ্ট করি হয়তো বা একটা খাইতাম পারম আর একটা নাও খাইতাম পারি। দুইটা লইছি আর কি, দেখে খাইতে পারলে দুইটা খাইব, নাইলে একটা খাইব। ডিম খাওয়া ভালো জানো নি? ফার্স্ট থিং ইন দ্য মর্নিং বয়েলড এগ খাওয়া ইজ ভেরি গুড। শরীরে যে সময় রক্ত থাকে না, শরীরে খুব উইক লাগে, মানে তোমার তো ভিটামিন তারা লো ভিটামিন পাইছে, শরীরের রক্ত নাই, তো ও কারণে ইটা খাওয়া তোমার লাগি বালা। আর বয়েলড এগ সবর লাগে খাওয়া এগু বালা, যার বেমারও নাই এগু খাওয়া ফার্স্ট থিং ইন দ্য মর্নিং একটা খাওয়া বালা। খাওয়া ভালো। আসলে আমরা তো খাই না অনেক সময়, আমরা বলতে আমি খাই না আসলে অনেক সময়। এগু খাইতাই ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠিয়া পানি এক গ্লাস খাইতাই। আর পানি এক গ্লাস খাওয়া বাদে কেউ কেউ আছে ধরি লও সিরিয়াল খান, কেউ কেউ আছে বয়েলড এগ খান। বাট আমি হাসা কথা দেখান সবচেয়ে আনহেলথি খানি খাই। আমরা তো তা খাই না, খাই আর আমি তা না, আমি তো ইংলিশ ব্রেকফাস্ট মারি। ধরিলা বিনস ওটা বুঝছনি, ব্রেডে টোস্ট করিয়া বুঝছনি জাম লাগাই, এটা খাওয়া আসলে ঠিক নাই। সিরিয়াল ঠিক আছে, মিল্কতে খাই দিলাই। খাইতে মাঝে মাঝে সপ্তাহ মিলাই যাও। আগে ডিম একটা খাই এভরিডে। আজকে তো আর রান্ধুনদা নাই। রান্দা আছে আমার। তো এখন কি আমি আসলে ডিম একটা খাইছি, কইছি যে দুইটা খাইতাম পারতাম না, হাসাও একটা খাইতাম পারছি, দুইটা পারছি না। পেটে বুক লাগছে আসলে, বাদে কই চা খাইমো, চা একটু লেটে খাইমো আজকে। তো আমি রুটি ফিটা দোকান খোলা দিচ্ছি, দোকান বলতে দোকান দিয়ে জোড়া করিয়া করছি আর কি, মানে ওনার তো পানি দিয়ে গরম করে না। এখন তোরা চালু দিয়ে আমি আসলে খাইলাম। আর আকিফারও নিচে গিয়ে আকিফারও দিলেছি রুটি পিঠা। তো ঈদর পিঠা করছি, এইগুলো খাইয়া আগে শেষ করতে হইব, বাদে এমনি নর্মাল রুটি আইব, যেটা মর্নিং খাওয়া যায়, ব্রেকফাস্টও খাই না। আর এখন যতদিন রুটি পিঠা আছে আর কি 3-4 দিন ওরা যাইব। আর মেরা পিঠা তো ফ্রিজের ডিফো খাটিয়ে তো রাখছি, তো এটা আস্তে আস্তেও খাওয়া যাইব। আর মেরা পিঠা কোনো কেউ খাইলে না, যারা খালি খাইছিল 2 দিন। আর তাই এখন রুটি পিঠা দেখে আর কিছু খান না। আর এখন আমি খাই, আমি একটু তোরা মশলা লইছি আসলে। ই কোন ব্র্যান্ডর দিও আমরা সাউলার ব্রিজ হরিয়ার শান নি নাকি? না না না, নেটকো। চাউলের গুড়িটা ভালো লাগছে। রোজা ঈদের যে চাউলের গুড়ি আনছিলাম, একটু লাগছে যে গন গন করছে। আর এটা আনছে লোকের সপ্তাহে। সেম ব্র্যান্ডর আছে নি নেটকো? এটা মনে হয় বাঁকা পুরানা আছিল, মনে নাই আর কি। বিসমিল্লাহ। কেমন লাগে? মজা লাগে, ভালো লাগে আসলে। এই কি তা বেরির মাংসর ঝোল লইছ নয় নি? শিরা খানি মাংস লইছ নাইনি? ওই এক পিস লইছে, খাইতে খাইম মাত্র এক পিস, তো 2-3 পিস লইতে আসলে আরো। কালকে তানে লাগে যে মুখর ভিতর বারবার লাগে, ফুলা লাগে। তোমারে আসলে বেমারে দেখা দিলাইছে, আল্লাহ কমাইতা। সবে দোয়া করবাই, একটা বাদে একটা মানে ইয়ে করে গিয়া আল্লাহ সেবা করতাম, ইনশাআল্লাহ কমবো। মাংস তো খামর পড়ছে নি না, মানে তো মজা হয়েছে আর কি। মশলা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। হাতরও দিছি না, আর আমার রোশানে তো আলু খায়। রোশান একটু বড় মানতো না, আমরা হাত করা খাওয়া ছাড়ি দিচ্ছি। তারা হাত করা দি পালা পাই না, হ্যাঁ মোটেও বলা পায় না। আর আগে হাত করা ছাড়া আমরা চালম খাইতাম না আসলে মাংস বলতে।
আর এখন রোশানে খাই না, দেখে আমরা খাই না। বাচ্চা নুই আল্লাহ আসলে চেঞ্জ হয়ে যায়। নিজের রান্দা কিরান লাগে আর মজা লাগেনি? আলহামদুলিল্লাহ ভালো লাগে। নিজের রান্দা তো এখন খাইতে তো কিরান লাগে? কেউ কেউ আছে তারা বিয়ার আগে লাইফ আর একলা খান বুঝছনি। বিয়ার আগে মানে অন্য রান্ধিত আর আমরা বইয়া খাইতাম। আর বিয়ার বাদে তোমার আগে রান্দা লাগবো, তুমি নিজে রান্ধতে হইব, তো তোমার রান্দা আরাম মাইনছে খাইব। কত আছেন জানো নাকি তা নিজের রান্দা বালা খান না, অন্য রান্দা খাইতে তারা বালা খান। ঠিক আছে, মাঝে মাঝে অন্য খানা খাইতে ভালো লাগে। এবার আলহামদুলিল্লাহ আমি রান্ধিছি যেন খুব মজা হয়েছে। মজা হয়েছে। আমি তো তোরা জল দিয়া খাইছিলাম বুঝছেন বেরির মাংস। আমি তো আর বেরির মাংস কইবা আমি শিরা দিয়া খাইলাম, মাংস খাইলাম না। বেরির মাংস আমি খাই না। আমার হাজবেন্ড আবার গরু মাংস বেরি মাংসতে খাই না। চিকেন খাই, ফিশ খাই, সকল জাতি মাছ আমি খাই, কিন্তু চিকেন আমার ফেভারিট। আমি বিন খাই লেছি, তো গেদলিকা পানি আনছি, পানি আনছিল না পানি খাওতে পানি। You okay? Akiva খাইতাইনি কমই না? খাইতাইনি তুমি রুটি পিঠা? More roti pita? Fizzy drinks not good first thing in the morning. রুটি সারা গে ফিনিশ করে যাও, গুড গে। ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না, সাবস্ক্রাইব করে দিবার মানে সাপোর্ট করবা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসলে বিন খাইলে এরম আবারও তো পানিটা আমার ফিনিশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে, আসলে বুঝানি যাইতো না, মানে খাইছে যেন মুখের মাঝে একটা টেস্ট লাগছে, ভালো লাগছে। তুমি বাংলাদেশেও থাকতে, বাংলাদেশেও তো কিতা এখন বেরিরে কিতা এখন দেশ বেরি এখন না আরো কিতা এখন মেরা জানিয়ান না, কমেন্ট করে আমরা জানাইবা কিতা এখন। আর ইটা একটা বেশিরভাগ তো দেশ আমরা গরুর মাংস খান, গরুর ছাগল তো বেরি নেই না কিতা, ছাগল একটা বেরি একটা। আচ্ছা জানিয়ান নাই কেন। এখন কি আমি আলহামদুলিল্লাহ চলে আবারও আল্লাহ দিয়ে জানাইলাম খুব মজা লাগছে, খাইছি যেন। ঈদের দিন ধরে যেটা খাইলাম মানে ভালো লাগে না, কিন্তু কালকে খাইছি, এখন খাইছি যেন খুব বেশি ভালো লাগছে। এখন কি রসায়ন এখন রুটি পিঠা খাইতো, তো তার লাগে দিয়েছি আমি করলাম, কারণ আমার প্রায় আসলে ঈদের কিছু খাইছে না, পিঠে উঠাইতে খুব বেশি কম খায়। আর এখন কি আমি ভিজিয়ে দিয়েছি তাওয়ার মাঝে, এখন হরা দিয়ে গুড়িয়া দিলাম, তো একটু সুন্দরভাবে হইব। আমার রসায়ন লাগি চিকেন জাল ফ্রাই দিয়ে দিয়েছি আর রুটি দিয়েছি, আমার তার নিয়ে দিয়ে সিটিংও টিভি দেখিয়ে দেখি আসলে খাইব। আর কিচেনও খুব কম বইয়া খায়, তার সিটিংও তার বইয়া খাওয়া লাগে সব সময় টিভি দেখে দেখে, কারণ এখনো বয়স কম, 8 বছরের মাত্র। আর যে সময় বসবে এমন বইয়া খাইব, তো এটা আমি আর ধরি না। আমার ফুরিনতে আবার আমার লাগে বইয়া খাই, আর হে খুব কম খায়, তার টিভি দেখার লাগে, দেখে দেখে ইয়ে করবো, এখন কিনে দিয়ে তার হে খাইব। একটা নিডর দুই একটা আসলে বাংলাদেশ তো যে সময় আয় হইলাম নিডর ছাড়া আসলে চা খাইতাম পারতাম না, যেটা দুধ লাগতো যে চা পাতলো যা খাইতাম পারতাম না আসলে। এখন কি আবার নিডর দুধ খাওয়া ছাড়ি দিছি আমি, কারণ এটা খাইয়ালে বুঝি যে আর একটু বেশি গ্যাসে প্রবলেম দেয়, এমনি গ্যাস্ট্রিকের প্রবলেম সবসময়।
এখন কি আমি দুধ খাই, পানি দুধ একটা দিয়ে খাই। আর এই দুধ একটা আইনার আছে আসলে, কই একটা যে সময় দুধ নাই তো একটা খেওয়াইলা তো চা দিবার লাগে, তো ইলান একটা আইনা রাখি আমি সব সময়। রেডি থাকা বালা, গুড প্ল্যানিং। কুটুম খায় সাইডা কি এতদিন দুধ থাকে না গুদি দিলাই। যেমন ধরো কালকে যারা ফ্রেন্ডর মা আইসন, তারা আইসন তো দুধ আসেন না করো, তো একটা দিয়ে আমি চা দিছি। আর এখন কি আমিও চা খাইতাম, দুধ করো নাই তো আমি একটা দিয়ে খাইনি। এখন তো আসলে যাওয়া যাইতো না মর্নিং টাইমে, রুটিন তোরে তো ইয়া করো, তো একটা দিয়ে এখন কি আমি চা খাই দিই আমি আর আমার হাজবেন্ডে। নিডদি আমি বালা পাই হাসা হতা দেখান ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট ডিফারেন্ট ভালো লাগে, কিন্তু আসলে একটু গ্যাস্ট্রিকে লাগে, যে প্রবলেম দেয় আমারে। 3টা আমি হান্ড্রেড খোলা দিলাম, কারণ আসলে যতটা করি আলে কালকে ওলাম মেহমান আইসলাম, যতটা করি আসলে ঠান্ডা ইয়ে কলানি লাগে। আর এটা হান্ড্রেড বাদে খোলা দিয়ে আলে গরম ফ্রি আর খাওয়া যায় না, ভালো লাগে না, লাগে যে না ওটা লাগে। এখন 3টা খোলা দিলাম, আমার হাজবেন্ডে খাইবা 2টা। ওখানেও এক মজা আছে, কুলা দিয়া খাবার এক মজা আছে। না নুরা দেশ তো মরসা গুড়োর মজা লাগে। সবচেয়ে বেশি মজা আমি তো এটা একটু জ্বালাইয়া পুরাইয়া ওলান খাই মশা গুঁড়ো রেগে। আর ইটা আর কি মানে শক্ত হয়ে যায়, গেল গলগ লাগে। কত সময় তেলের মাছ ভিতরে বাজা লাগে? একটা পুলিয়া উঠি আসলে তার বাদে আর তেলও বাঁকা কমে গেছে, কারণ তারপর সিজনে 2 দিন ধরে ফ্রাই করে আমি 2 দিন তো না পুলিয়া তো একটু সময় লাগবো। বেশি তেল কম এটা লাগে ফুলের না, বেশ তেল দেওয়া লাগে। এটা বেশি তেল দেওয়া লাগে, আর 2টা লাগে তেল আর বেশি নাও ফুলিব। কিতা খাইতে গুড়ি ফিরি তেলের বাজা খাওয়া লাগে, চাই যে খাইতাম না, কিছু না খাইয়ে পারা যায় না। রোজাই তো সারা মাসও তেলের বাজা, রোজাই আলে তো সারা মাস। আর বরখাই তো ঈদর 3-4 দিন ওগু তো চলে বেশিরভাগ। আমরা বাঙালি ফ্যামিলির মধ্যে একটা বেশি তো তেলের খানি ছাড়া তো আর কেউ আছে হেলদি খায়, সবে নাই আমরা লেখা নাই, কেউ আছে হেলদি খাই যা।